হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। আমরা আগের ভিডিওতে জিওগ্রাফি থেকে প্রথম যে ক্লাস বা পিডিএফ দিয়েছিলাম সেটার থিওরিটা দেওয়া হয়েছিল। আজকে আমরা তার এমসিকিউ প্র্যাকটিস করব। জিকে জিএস থেকে যে 40 নম্বর আসবে সেই 40 নম্বরের টপিক ওয়াইজ ভিডিও এবং পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা আজকে শুরু করব যে জিকে জিএসের ভূগোল থেকে ডিফারেন্ট টাইপস অফ ক্রপস বা বিভিন্ন ধরনের যে ফসল, সেই ফসল থেকে এবার টিআর 2.0 পরীক্ষাতে 1 নাম্বার এসেছিল। তো আমরা চেষ্টা করব সেই টপিকটা ফলো করা এবং খুব ছোট্ট অল্পই কিছু এমসিকিউ, মোটামুটি 30টা মতো প্রায়। আশা করছি এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি কভার হয়ে যাবে টপিকটা। তো চলুন শুরু করি। আগের দিন আমরা থিওরি সম্পর্কে জেনেছিলাম। এখানে রবি, খারিফ এবং জায়েদ ফসল দেওয়া হয়েছিল না, তো আজকে ওটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এখানে রবি ফসলগুলো দিয়েছি এবং কোন সিজনে হয়, কোন মাসে হয় সেটা আছে, এবং তার এক্সাম্পলগুলো কী, মূলত এক্সাম্পলগুলো এবং কোন মাসে হয় সেটাই গুরুত্বপূর্ণ। তো এখানে সব কিছু দেওয়া আছে, দেখে নেবে এটা রবি ফসল কোন সিজনে হয়, তার এক্সাম্পলগুলো কী কী, খারিফ ফসল কবে হয় তার এক্সাম্পলগুলো কী কী, সব কিন্তু এখানে দেওয়া আছে। জায়েদ ফসলটা কবে হয় এর এক্সাম্পলগুলো কী কী, সব কিন্তু এখানে দেওয়া আছে। আমরা আজকে শুরু করব হচ্ছে এমসিকিউ। এমসিকিউ প্রথম এমসিকিউ আজকের, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রবি ক্রপ, কোনটা নিচের কোনটা রবি শস্য, সেটা হচ্ছে আমরা জানি গম, এটা হচ্ছে রবি শস্য, শীতকালীন ফসল গম। নেক্সট হচ্ছে খারিফ ক্রপস আর টিপিক্যালি সোন ইন দ্য হুইচ মান্থস, তো আমরা সবাই জানি এটা জুন থেকে জুলাই মাসে এটা বোনা হয় বা লাগানো হয়। নেক্সট আমরা দেখব হুইচ 3 নম্বর কোশ্চেন, হুইচ ক্রপ ইজ মেনলি গ্রাউন্ড ডিউরিং দ্য জাইদ সিজন, মানে জাইদ সিজনে কোনটা নিচের কোনটা ফসল, কোন ফসলটা হয়, সেটা হচ্ছে ওয়াটারমেলন। আমরা জানি সবাই তরমুজ, যেটা এগুলো জায়েদ ফসল, তরমুজ, শসা এগুলো। তো এটা হচ্ছে ওয়াটারমেলন। নেক্সট হচ্ছে 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি রবি ক্রপ ইন ইন্ডিয়া, এটা গম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ খারিফ ক্রপ, নিচের কোনটা খারিফ শস্য, সেটা হচ্ছে মেইজ বা ভুট্টা। জায়েদ ক্রপ আর গ্রাউন্ড বিটুইন হুইচ মেইন ক্রপিং সিজন, সেটা হচ্ছে রবি এবং খারিফের মধ্যবর্তী সময় কিন্তু জায়েদ ফসলটা চাষ করা হয়। নেক্সট আমরা দেখব হুইচ ক্রপ ইজ নট টিপিক্যাল অ্যাসোসিয়েটেড উইথ রবি সিজন, সেটা রাইসটা হচ্ছে খারিফ ফসল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি ওয়েল সিড ক্রপ অফ দ্য রবি সিজন, এটা হচ্ছে অবশ্যই মাস্টার্ড, সর্ষে যেটা আছে। হুইচ স্টেট ইজ নোন ফর এক্সটেন্সিভ কাল্টিভেশন অফ কটন ডিউরিং দ্য খারিফ সিজন, এটা গুজরাট। নেক্সট, হোয়াট ইজ দ্য টিপিক্যাল হারভেস্টিং পিরিয়ড ফর জায়েদ ক্রপস, এটা মার্চ টু জুন, মানে রবি এবং খারিফের মধ্যবর্তী সময়টা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিরিয়াল ক্রপ আমরা কোনটা জানি যে এটা হচ্ছে গম, যেগুলো খাদ্যশস্য। হুইচ টাইপ অফ ক্রপ ইজ টিপিক্যালি গ্রাউন্ড ডিউরিং দ্য রবি সিজন ইন ইন্ডিয়া, সেটা হুইট আগে হয়েছে এটা। হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ এ লেগিউম, খুবই গুরুত্বপূর্ণ, লেগুইম বা লেগুমিনাস, সেটা হচ্ছে কি সয়াবিন, এটা লেগুমিনাস প্ল্যান্ট। মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে। নেক্সট আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাইবার ক্রপ, তন্তু জাতীয় ফসল কোনটা, সেটা হচ্ছে রাইস, হুইট, কটন, সয়াবিন। তো আমরা কি জানি, সবাই জানি যে কটনটা হচ্ছে ফাইবার ক্রপ, কটন, তারপরে জুট, হেম বা সন, এগুলো সব হচ্ছে তন্তু জাতীয় ফসল, মানে যেগুলো তখন তন্তু পাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যাশ ক্রপ, অর্থকারী ফসল কোনটা, সেটা হচ্ছে এখানে সুগার কেন, অর্থকারী ফসল। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে বেটার হচ্ছে সুগার কেন। এরকম না যে গম বিক্রি করে টাকা পাওয়া যায় না, তবে ওটা যেহেতু খাদ্যশস্য ধরা হয় ওগুলোকে, তো মেনলি সুগার কেনটাকে এখানে মানে অর্থকারী ফসল হিসেবে ধরা হয়। হুইচ ক্রপ ইজ নোন ফর ইটস ওয়েল প্রডিউসিং সিড, সেটা হচ্ছে সানফ্লাওয়ার, সূর্যমুখী থেকে তেল হয় যেটা আমরা ব্যবহার করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হর্টিকালচার ক্রপ, ম্যাঙ্গো। হুইচ টাইপ অফ ক্রপ ইজ টিপিক্যালি গ্রাউন্ড ইন ড্রাই কন্ডিশন, সেটা হয়ে যাবে মিলেট।
হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপ ইজ প্রাইমারি ইউজড ফর মেকিং ব্রেড, গম ব্যবহার করা হয় হুইট। হুইচ ক্রপ ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল ক্লাইমেট, সেটা হচ্ছে কফি। হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ টিউবার ক্রপ, সেটা হচ্ছে পটাটো, মানে কন্দ জাতীয় ফসল, আমরা আগের দিন আলোচনা করেছি, সেটা হচ্ছে পটাটো হয়ে যাবে। নেক্সট হচ্ছে হুইচ ক্রপ ইজ মেনলি গ্রাউন্ড ফর ইটস লিভ ইউজড অ্যাজ এ স্টিমুল্যান্ট। তো স্টিমুল্যান্ট হিসেবে কোন গাছের পাতা ব্যবহার করা হয়, আমরা জানি চা, যেটা উদ্দীপক হিসেবে কাজ করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ খারিফ ক্রপ ইন ইন্ডিয়া, সঠিক উত্তরে যাবে এখানে। তো এখানে তো ভুট্টা হবে, এটা টাইপ মিস্টেক হয়েছে, যাই হোক এটা অপশন বি হবে, কিন্তু এখানে টাইপ মিস্টেক আছে, ঠিক আছে, দেখে নেবে একবার। নেক্সট হুইচ ক্রপ ইজ ইউজড ফর মেকিং চকলেট। তো আমরা সবাই জানি ক্যাকোয়া যেটা বলে আমরা, কাকোয়া বা ক্যাকোয়া গাছের বীজ যেটা বলে আমরা, মানে প্রচলিত আছে বা সত্যি হয়তো যে ক্যাকোয়া গাছের বীজ থাকার জন্য চকলেট খেলে মাইন্ড ফ্রেশ হয়। হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ পালস, সেটা হচ্ছে পালস, আমরা সবাই জানি লেন্টিল, ডাল জাতীয় যে উদ্ভিদগুলো আছে, লেন্টিন সম্ভবত খেসারির ডাল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্ল্যান্টেশন ক্রপ বা মানে বাগিচা যেগুলো হয় সেগুলো হচ্ছে টি হবে এখানে, বাগানে ফলানো যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ইজ প্রাইমারিলি গ্রাউন্ড ফর বায়োফুয়েল প্রোডাকশন, এটা হচ্ছে কর্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ওয়েল সিড ক্রপ, মাস্টার্ড। হুইচ ক্রপ ইজ গ্রাউন্ড ফর ইটস ফাইবার ইউজড ইন মেকিং রোপস অ্যান্ড ম্যাটস, জুট। নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন, হুইচ ক্রপ ইজ নোন ফর ইটস ইউজ ইন ব্রিউইং বিয়ার, সেটা হচ্ছে বার্লি। তো এই ছিল এমসিকিউ ডিফারেন্ট টাইপস অফ ক্রপস থেকে, খুব ছোট্ট একটা টপিক, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু আগেরবার এসেছিলো, তাই এটা মানে আমরা কমপ্লিট করলাম। এর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলোর টপিক ওয়াইজ ভিডিও দেওয়া হবে, এবং পিডিএফগুলো পেড গ্রুপে দিয়ে দেওয়া হবে, যারা সাবস্ক্রিপশন নিয়েছেন তারা অবশ্যই পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।